দর্শক, বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন সহকর্মী তাশরিক সঞ্চয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। আনিকা, আসলে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি 1905 সালের একটি মুঘল স্থাপত্য। এই স্থাপত্যটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মহামান্য রাষ্ট্রপতি তার কার্যালয় এবং বাসভবন হিসাবে। আপনি নিশ্চয়ই জানেন এবং দর্শকরাও ইতিমধ্যে কিন্তু জেনে গেছে যে গতকাল একটি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আজ এখানে শপথ করানোর কথা রয়েছে। আমাদের কাছে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে সে পর্যন্ত বলা হচ্ছে যে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব, এবং এই পরিচালনার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রপতি তার শপথ গ্রহণ করবেন। পরবর্তীতে রাষ্ট্রপতি আবার পুনরায় নতুন করে যে 4 জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে, এই সংখ্যাটি আর বাড়তে পারে বা কমতে পারে, তাদের শপথ গ্রহণ করাবেন। এই যে রাজকীয় অনুষ্ঠান এবং এই প্রাসাদের আজকের যে আয়োজন, এখানে কিন্তু 1200-র বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে সর্বমোট 1500-এর মতো মানুষ এখানে আসতে পারে। অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় এই বঙ্গভবনের আজকের চিত্রটা খানিকটা ভিন্ন। এখানে বঙ্গভবনের সামনে গণমাধ্যমে কর্মীদের ভিড় রয়েছে, বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাকে খানিকটা চিত্র আমরা দেখাতে চাই, যেখানে বঙ্গভবনের সামনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আজ সন্ধ্যা 7:30 শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু রাষ্ট্রপতি পদে, মহামান্য রাষ্ট্রপতি পদে তিনি কিন্তু আসীন হবেন। আয়োজন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি জানাতে চাই তাহলে জানাতে হয় যে অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত অন্তত 25টি ধাপে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি এখানে সম্পন্ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কার্যক্রম করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল তিনি কিন্তু এই পরিচালনার দায়িত্বে রয়েছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে শেষ হবে বলে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে। অর্থাৎ খুব ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন মন্ত্রিপরিষদ বিভাগ প্রায় মাসখানেক আগে থেকে এই প্রস্তুতি নিচ্ছিলেন এবং এই প্রস্তুতির শেষ সময় আজ 7:30 ঘটবে। শপথ গ্রহণের পরে মন্ত্রীদের শপথ গ্রহণ করাবেন মহামান্য রাষ্ট্রপতি এবং এরপরই কিন্তু আজকের দিনের যে কার্যক্রম সেটি শেষ হবে। আপনারা যে চিত্র দেখছেন এই মুহূর্তে সার্টিফাইড ক্যামেরায়, সেখানে দেখা যাচ্ছে যে আমন্ত্রিত যে প্রায় 1500 মতো মানুষ, অর্থাৎ 1200 থেকে 1500-র মধ্যে আমন্ত্রিত মানুষ, সেই মানুষদের আসা যাওয়ার চিত্রটি দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় বিভিন্ন রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়িক এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে প্রবেশ করছে। আমরা দেখছি যে একটি একটি করে গাড়িতে, বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে বিভিন্ন দেশের অতিথিরা এসে পৌঁছাচ্ছেন এখানে। তারা প্রবেশ করছেন বঙ্গভবনে তারা অংশ নেবেন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে। আনিকা, আসলে সন্ধ্যা 7:30 আগ মুহূর্ত পর্যন্ত এখানে যা চিত্র থাকবে সেটি চিত্র কিন্তু এই মুহূর্তে যা চিত্র দেখা যাচ্ছে এই চিত্রই অব্যাহত থাকবে বলে ধারণা করা যায় এবং 7:30 মিনিট দশেকের একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ শেষ হবে। এরপর নতুন মন্ত্রিপরিষদে যারা যোগ দিচ্ছেন তাদেরকে শপথ গ্রহণ করাবেন মহামান্য রাষ্ট্রপতি। তো আনিকা, এ পর্যন্ত এই ছিল আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে। তাশরিক, আপনাকে ধন্যবাদ।